আরে দুনিয়াতে আইসা পাথরের আঘাত গায়া গায়া গয় উম্মতি ওই পাথর আঘাতি রক্ত মোবারক জড়ায়া জড়ায়া গই উম্মতি আরে তায়েফের জমিনে যুবক যুবক বুলাবান আমার নবীর পাথর দিয়া দিল মারতে মারতে পিঠ মুবারক ধরে লাল লাল বানাইছে যে গায়ের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই ওই দেহ মুবারকের মধ্যে বিয়াদবি রাসূল পাথর মেরে দিয়ে রক্তে লাল মুবারক করে ফেলেছে। যেই নবী সব সময় উম্মতি উম্মতি বলে কাঁদে গো, আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার নবী দুনিয়াতে আইসাই সেই স্লোগানটা দিয়েছেন, সুখের বেলায় কই উম্মতি, দুঃখের বেলায় কই উম্মতি। আপনারা জবান খুলে বলেন, যেই নবী উম্মতের জন্য কাঁদে ওই নবীর জন্য আমরা দিবানা হওয়ার দরকার আছে না না? প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আশিকান, এও দম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যাই কত আশিকান, এও দম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে দেশেতে তোমার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ও বৈরবের মা, তুমি নামাজ পড়লে স্বামী তোমার বাধা দেয় না। ওই বৈরবের মা, তুমি রোজা রাখলে স্বামী তোমার বাধা দেয় না। ও বৈরবের মা, তুমি হজ করলে স্বামী তোমার বাধা দেয় না। ও বৈরবের মা, তুমি পর্দা করে চললে স্বামী তোমার বাধা দেয় না। এরপরে তুমি কেন নামাজ পড়ো না? এরপরে তুমি কেন রোজা রাখো না গো? এরপরে তুমি কেন হজ করো না? তুমি কি জানো না, তুমি যদি নামাজ পড়ো গো আম্মা, তুমি যদি রোজা রাখো, তোমার পেটের মধ্যে যে এই বাচ্চাটা জন্ম হবে, এমন হতে পারে তোমার ইবাদতের কারণে এই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাইতে পারে। ওরে বাবা রে, যত বিপদে পড়বেন আমার আল্লাহর দিল কইলা ডাক দিবেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ দূরে নয়, আল্লাহ তোমার শাহরগের নিকটে আছে রে। আল্লাহ কয় বান্দা, তুই আমারে ডাকলে আমি আল্লাহ খুশি, তুই আমার ডাক দিলে আমি আল্লাহ খুশি, তুই আমার কাছে তওবা করলে আমি আল্লাহ অনেক খুশি। এই কথা বলে বলে মহিলাটা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি যখন আমার তেলের মধ্যে বানাইছেন, আমি জন্মের মতন আল্লাহর ডাক দেওয়ার জন্য চোখটা খুলছিলাম, কিন্তু চোখটা খুললাম আমি একটা দৃশ্য দেখতে ফেলাইছি। কই কি দৃশ্য? এবার ডাক দিয়া কয়, স্বামী গো, আমি যখন চোখটা খুললাম, খুইলা তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন কেন? শুধুমাত্র 8টা দরজা নাই রে বাবা, মা পাগল পাগল নিকট আমি তাকাইয়া দেখছি জান্নাতের হুরগুলো, সুবহানাল্লাহ, একটা হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা,
70 রঙের জামা, এক জামা লাগাইছি চামড়া দেখা যায় না। আর জান্নাতি হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবো, এরা এত সুন্দর। এই 70 রঙের জামা বেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে। ওই মহিলা কই, আল্লাহ শুধুমাত্র জান্নাতের দরজা খুলে নাই, আমি তাকায় দেখলাম জান্নাতের হুরগুলো আমাকে নেওয়ার জন্য একটা দৌড় দিছে। একটা যে একটার আগে যাইবার জন্য দৌড়ের প্রতিযোগিতা শুরু করছে, কাপড় দিয়ে টানাটানি শুরু করছে। এই দৃশ্য দেখা আমি আর হাসি বন্ধ রাখতে পারি নাই। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। সাজ রব, ওই দেখো কে এলো রে, সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ বলতেছেন কে এলো রে, দেখো 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 আমার পক্ষ থেকে নূর এসেছে। মা আমেনা বলে শোনো 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 শোনো, আমি সেই নূর দেখেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শোনো শোনো, অন্ধকারে আমার সুই হারিয়ে গিয়েছিল, সেই নূরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছি। আল্লাহ বলে এসেছে, মা আমেনা দেখেছে, মা হযরতে আয়েশা সিদ্দিকাকে পেয়েছি, আর আমরাও না দেখে সব কিছু বিশ্বাস করেছি। বড় করে বলেন আল্লাহু আকবার। তো আজকে এই জন্য বলছে আসমানের সাজ সাজ রব, কিন্তু সেই সাজ সাজ রব যার জন্যে, তার জন্যেই রব সারা পৃথিবী সাজিয়েছেন। আর আমরা বড় ভাগ্যবান যে আমরা সেই নবীর উম্মত হয়েছি। আজকের যে রাত্রটা সম্পর্কে হাফিজুল হাদিস ইমাম কুস্তলানী রহমতুল্লাহ আলাইহি তিনি তার গ্রন্থ আল মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে পৃথিবীতে শুভ আগমন করেছেন, এই রাত্রটি লাইলাতুল কদরের রাতের চাইতেও আরো উত্তম। কেন উত্তম একটু ব্যাখ্যা তো করতেই হয়। আপনি বলবেন যে হুজুর লাইলাতুল কদর হলো কোরআন নাজিলের রাত। আমি বলবো আরে বেটা, সিন্নি খাইলে কার দ্বারা, মোল্লা সিন্না না, কথা কন না কেন, ঠিক না বেটি? কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে। এবং যদি বলে যে রমজান মাস অনেক মর্যাদাবান, আরে বাবা তুমি মাস পেয়েছো নবীর কারণে, কথা বলেন ঠিক কিনা বলেন? ঈদুল ফিতর বলি, ঈদুল আজহা বলি, যা কিছু আছে সব কিছু তো আমার নবীর উসিলায়, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে আজকে রাত্রটা সাধারণ কোনো রাত, রাত নয়। এই জন্য উলামায়ে কেরাম, আমার পূর্বে আল্লামা ডক্টর কাফিলুদ্দিন সরকার সালি হুজুর, তিনি মিলাদ মিলাদ মাউলুদ মৌলিদ ইত্যাদি বিষয় নিয়ে তিনি আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে গিয়েছেন যে সুন্নিরা যা পালন করে এটা দলিলের বাইরে করে না, দলিলের ভিতরেই করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন, এটা নিয়ে কওমীদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, সুন্নিদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, খারিজির মানে অন্যান্য যারা আছেন বিভিন্ন দল বিদল আছে যারা, তাদের মধ্যে নবীর শুভ আগমন নিয়ে কোনো ধরনের ইখতিলাফ নাই। নবী শুভ আগমন করেছেন, এটা তারাও মানে, আমরাও মানি। নবী দুনিয়াতে এসেছেন, যদি কেউ বলে নবীর মিলাদ মানে না, তাহলে সেই লোকটা হলো মুশরিক। সেই লোকটা কি? মুশরিক। যদি কেউ বলে নবীর মিলাদ মানি না, সে হলো বেঈমান। যদি কেউ বলে নবীর মিলাদ মানি না, সে হলো কাফের। যদি কেউ বলে নবীর মিলাদ মানি না, সে মুশরিক। এখন আপনারাই বলবেন হুজুর মিলাদ মানে না, এ মুশরিক হয় কিভাবে? তাহলে আসেন একটু কোরআনের দিকে একটু তাকাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাহারও ঘরে জন্মগ্রহণ করেনি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? বলে কেউ যদি বলে নবীর মিলাদ নাই, সে তো আল্লাহর সঙ্গে শরীক করলো। একমাত্র আল্লাহর মিলাদ নাই, আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আমার নবীর শুরু আছে, আমার নবী মা আমানের মাঝে এসেছেন, সেখান থেকে দুনিয়াতে 4 শিপ এনেছেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এখন কেউ যদি বলে নবীর মিলাদ মানি না, মিলাদ মানি হলো জন্ম বৃত্তান্ত। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত। যেহেতু আমাদের জন্ম নবীর জন্ম এক না, এজন্য আমরা নবীর ক্ষেত্রে জন্ম শব্দ ব্যবহার করি না। আমরা বলি আমার নবী শুভ আগমন করেছেন। আমাদের ঘাম
নবীর ক্ষেত্রে এটা বলা যাবে না, এটা বলতে হবে পসিনা মুবারক, এটার নাম হলো আজমতে মোস্তফা। আমাদের পা, নবীর ক্ষেত্রে পা বলা যাবে না, এটাকে বলতে হবে কদম মুবারক, এটা হলো শানে মোস্তফা। আমাদের হলো পায়খানা, নবীজির ক্ষেত্রে বলতে হবে পায়খানা মুবারক, এটা হলো সানায়ে মোস্তফা। চিৎকার মেরে আল্লাহু আকবার। এটা হলো মহব্বতের বিষয় রে বাবা। এই জন্য আমি বলতে চাই আজকে রাত্রটা খুব মূল্যবান একটা রাত্র। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, এই জন্য এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা কি করি? আমরা নবী পাকের শান গাই। শান গাওয়া কি গুনাহ হবে? আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর শান গাই, গুনাহ হবে? আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর উপরে দুরূদ পড়ি, গুনাহ হবে? আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর উপরে সালাম দিই, গুনাহ হবে? আমরা এখানে বসে নবী পাকের সিরত মিলাদ নিয়ে আলোচনা করি, এতে কি গুনাহ হবে? তাহলে এটাকে আপনি বেদাত বললেন কোন দলিলে? নবীর আমলে দুরূদ ছিল কি ছিল না? নবীর আমলে নাত রাসূল ছিল কি ছিল না? নবীর আমলে সালাম ছিল কি ছিল না? তাহলে আপনি এই কর্ম পদ্ধতিকে বেদাত বলেন কিভাবে? এখন বলেন যে হুজুর এইভাবে তো সিরিয়াল দুইরা মিছিল কেউ করে নাই। আরে বাবা, আপনি কি ভুলে গেছেন আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল তখন ওই মদিনাবাসীরা আমার নবীকে দেখে দেখে বলছিলেন তলা আল বদরু আলাইনা। ওরা বলছিলেন দেখো 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 আমাদের মাঝে যে এসেছে সে শুধুমাত্র চাঁদ নয়, যেন আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন। তো হাত তুলে বলুন আমরা নবীকে পেয়ে খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? নবীর মিলাদ কি সত্য না মিথ্যা? দরুদ পড়া জায়েজ আছে না নাই? কিয়াম করা জায়েজ আছে না নাই? নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করা জায়েজ আছে না নাই? নবী দুনিয়াতে আসার আগের কর্ম পদ্ধতি আলোচনা করা দরকার আছে না নাই? নবী দুনিয়াতে আসার যে সিস্টেম আলোচনা করা দরকার আছে না নাই? নবীর 63 বছর জিন্দেগি আমরা সবাই যদি আলোচনা করি এটা কি গুনাহ হবে? যারা বেদাত বলে তারা মন গড়া বলে, যারা বেদাত বলে তারা ফিতনার জন্য বলে, যারা বেদাত বলে তারা হিংসা করে বলে। কারণ সুন্নিরা নবীকে মহব্বতের সিস্টেমে যাইয়া অনেক দূর আগায়া যাচ্ছে, এই জন্য সাধারণ মানুষের মধ্যে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্যে তারা মিলাদুন নবীতে জশ্নে জুলুসের বিরোধিতা করে। আজকে দেখলাম এক জায়গায় মিছিল হচ্ছে, জুলুস হবে যেখান থেকে লাশ পড়বে সেখান থেকে। এটা কি কোনো উম্মতে মুহাম্মদের কথা হতে পারে? নবীর আগমনে খুশি হইয়া জুলুস করব। তোমরা যখন বাংলা নববর্ষের ভিতরে তোমরা যখন মনে করেছো বাংলা নববর্ষে অশ্লীলতা চলবে না, তোমরা মনে করেছো বাংলা নববর্ষের মধ্যে বেহায়া মারা চলবে না, তোমরা মনে করেছো বাংলা নববর্ষের মধ্যে শোভাযাত্রা চলবে না, তখন তোমরা এই বছর কি করেছো? তোমরা কাঠ দিয়া কোরআন শরীফ বানাইছো, তোমরাও লাইন ধরে দাঁড়াইছো, দাঁড়ায় তোমরা বুঝাইছো যে আমরা বেহায়া পড়ার নববর্ষ চাই না, আমরা রিয়েল সামাজিক এবং গ্রহণযোগ্যভাবে নববর্ষ পালন করতে চাই। তোমরা যদি নববর্ষকে এমনভাবে শোভাযাত্রার নামে মিছিল করতে পারো একটা গ্রহণযোগ্য সিস্টেমের মাধ্যমে, তাহলে আমরা যেটা গ্রহণযোগ্য মিলাদুন নবী, আমার নবী দুনিয়াতে এসেছেন, সেখানে আমাদের কর্মপদ্ধতি যদি ভালো হয়, কর্মপদ্ধতি যদি অশ্লীল না হয়, কর্মপদ্ধতি যদি বেহায়াপনা না হয়, কর্মপদ্ধতি যদি কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক না হয়, এই কর্মপদ্ধতি যদি হারাম না হয়, এই কর্মপদ্ধতি যদি নাজায়েজ না হয়, তাহলে সেই কর্মপদ্ধতি জশ্নে জুলুস করতে আপনার অসুবিধা কোথায়? এই জন্য আমি বলছিলাম যে আমি যদি এতগুলো দলিল দেই তারা মানবে না। লাস্টে বলছিলাম তোমাদেরকে আমরা অনেক দলিল দেই, তোমরা মানো না। এই জন্য আমি বলছি আসলে মিলাদুন নবী জশ্নে জুলুস করা দলিলের ব্যাপার না, যারা খাঁটি প্রেমিক তাদের জন্য মহব্বতের ব্যাপার। কথা কি রাইট? আমি শুনেছি আমাদের মাসুম ভাইরা এবং নেতৃবৃন্দরা মিলে এবার ভৈরবের জুলুসটা নাকি ঐক্যবদ্ধ একসাথে করেছেন। এটা কিন্তু অত্যন্ত গুড ইনফরমেশন, গুড ডিসিশন। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন। আমাদের ভৈরব জায়গাটা অনেক বড় না, মোটামুটি ছোট, একটু মোটামুটি টাইপেরই। আমরা যদি একসঙ্গে করি এটা আর অনেক সুন্দরী দেখা যাবে। এই জন্য ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদেরকে এই জোয়ার থেকে দাবিয়ে রাখতে পারবে। আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, এই ভৈরবের আপাবর সুন্নি জনতা, মুসলিম জনতা, যারা বলেন তৌহিদি জনতা, আপনাদেরকে আমি দাওয়াত করছি, আসুন মিশে যান আমাদের সাথে, একাকার হয়ে যান, নবীর প্রেমে ফানা হয়ে যান, নবীর প্রেমে দিবানা হয়ে। আসমানের সাজ রব। আসো। মা আমেনা কি বলে? মা আমেনা বলছেন আমি রাতের বেলায় দেখলাম
আমার গলের তুড়ি ফেরে গেল। আমি দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে আমি মা আমেনার ঘরের চতুর্পাশে জার বাতি লেগে গেছে। আজকে ফাতেহা মাহফিলে তাকায় দেখেন জার বাতি লাগাই রেখেছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য বাবারে সব জায়গায় দলিল খুঁজছেন না। জার বাতি লাগানো বেদাত, এরপরে এই বেদাত বেদাত করতে করতে কিন্তু ইসলামটারে 12টা বাজাই দিয়েছেন। কথা কোন ঠিক না বেটি? তো যাই হোক, আমরা একটা ক্রাইসিস সময় পার করছি। তবে আমি মনে করি আল্লাহর হাবিবের শুভ আগমন উপলক্ষে আমরা সবাই যদি কাঁধে কাঁধে কাঁধ রেখে রাজপথে ঐক্যবদ্ধভাবে শান্তির মিশন নিয়ে এগিয়ে যাই, শান্তির সমাবেশ নিয়ে এগিয়ে যাই, আমার মনে হয় আল্লাহর হাবিবকে সুন্দর করে রিসিপশনের মাধ্যমে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে যে উত্তম আদর্শ লুকায়িত আছে সেই আদর্শ যদি আমরা ফলো করি তাহলে ভৈরবের সমাজ শান্তির সমাজ হবে, ভৈরবের সমাজ সম্প্রীতির সমাজ হবে। একমাত্র রাসূল পাকই হলো আমাদের জন্য উত্তম মডেল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, তাহির হুজুর ভৈরবের জন্য নতুন কিছু নয়। আমি পরিষ্কার ভাষায় বলি, আমার নবী যদি না হতো ঈদুল ফিতর হতো না, আমার নবী যদি না হতো ঈদুল আজহা হতো না, আমার নবী যদি না হতো ঈদুল জুমা হতো না, আমার নবী যদি না হতো ঈদুল আরাফা হতো না। অনেকে যারা বলেন 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, আমি বলবো তাদের কিতাবের প্রতি তাদের কোনো দক্ষতা নাই। কারণ হাদিস শরীফে শুধু 2টা ঈদ নয়, হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, হাদিস শরীফে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। আর তারা যারা বলে 2টা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, তার মানে বোঝা গেল এদের ষড়যন্ত্র, এদের অদক্ষতা, এদের হিংসা বিদ্বেষ, ইসলাম শান্তির ধর্মটা যেন জলে পুড়ে সারখার মতন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন সুন্নিদের পতাকা তলে আসুন। আজকে স্বাধীনতার 53 বছর পরে আমরা সক্ষম হয়েছি প্রমাণ করতে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি যদি নেশা করি, আমি যদি জেনা করি, আমি যদি ব্যভিচার করি, আমি যদি কুফরি করি, আমি যদি মুশরিক হয়, তাহলে আপনার উচিত কি? আমার নামে আপনি ধর্ম অবমাননার মামলা করা। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনার উচিত কি? তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা, নাকি আপনি তাকে ধরে মেরে ফেলবেন? একটি বর্বর ইতিহাস রচিত হয়েছে আজকে। আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে। যদি তার জীবনে অন্যায় করে থাকে, তার জীবনে যদি শিরিক করে থাকে, তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে, তার জীবনে যদি কোনো ধরনের কুফরি করে থাকে, শরীয়ত বহির্ভূত করে থাকে, সে যদি 1 দিন করে থাকে, 1 মাস করে থাকে, আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল, তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো। সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন। বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছেন। আমার তো মনে হয় না এখানে যারা আছেন 60 বছরের মানুষ আছে, 70 বছরের মানুষ আছে, স্বাধীনতার আগে পরের মানুষ আছে, আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুললা, মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে? আমরা কি বাংলাদেশ দেখছি? আমরা কি দেখছি? এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম, আজকে ইসলাম ধর্মটারে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন। ইসলাম একটি শান্তির ধর্ম, মানবতার ধর্ম। এই জন্য আমি বলবো, প্রশাসনকে বলবো, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড, কে ভালো মন্দ যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বলুন তো, একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম অ্যালাউ করে? কথা বলে অ্যালাউ করে? সে মারা গেছে, সে যদি বন্ড হয়, সে যদি প্রতারক হয়, সে যদি জাহান্নামী হয়, জান্নাতি হোক বা জাহান্নামী হোক, এটার ফায়সালা আল্লাহ করবেন। তুমি কবর থেকে উঠাইয়া যে তার গায়ে আগুন ধরাইছো, তুমি কয় নম্বর তুমি জানো নি? কথা বলেন ঠিক না বেটি? বেশি আল্লাহ আল্লাহ বেশি বেশি আল্লাহ আকবার স্লোগান দিলে কি মুমিন হওয়া যায়? মুমিন হইতে গেলে নবীর মোহব্বত লাগে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে, এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে, এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে, এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে, সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আমরা দেখেছি
বিগত 24 সালের 5 আগস্টের পরে আমাদের 90টা মাজারের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরতো, আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরাই দিত না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের 95টা মাজারের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আল্লাহর ওলিগণ। সেই আল্লাহর ওলির মাজার যখন আগুন লাগাই দিয়েছেন, বুঝতে হবে আপনারা ইবনু আব্দুল ওয়াহাব মসজিদের এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলো বরদাস্ত করবে না। শান্তিতে কথা বলি, ভদ্রভাবে কথা বলি, খানকায় বসে আমরা মুরাকাবা মুশাহাদা করি, আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না বলে দিলাম, ঠিক কিনা বলেন? এই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বলবো অনতি বিলম্বে সেই উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক। আমি আশা করব সকল ধর্মবর্ণ যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনার তীব্র নিন্দা জানানোর জন্য। কথা বলে ঠিক না বেঠিক? এটা অত্যন্ত দুঃখজনক। এই যে আপনারা ভৈরববাসী শান্তিতে আছেন, এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন। আপনাদের মাঝে উগ্রতা নাই, নিন্দা নাই, হিংসা নাই এবং গীবত নাই। ঐক্যবদ্ধ থাকবেন, দেখবেন রাসূল পাকের আদর্শ যদি হৃদয়ে লালন করেন, দেখবেন ইনশাআল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবী দুনিয়াতে এসেছেন হেদায়েতের নূর নিয়ে। কথা বলেন না? আমার নবী এসেছেন অন্ধকার ঘর আলোকিত করার জন্য। আমার নবী দুনিয়াতে এসেছেন অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্য। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, রাসূল পাক যা নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে। এখন বলুন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আরো বড় করে বলুন, পক্ষে। এখন নামাজ আপনি পড়তে যান না, এই জন্য আমরা কি গিয়ে আপনার ঘরে আগুন লাগাই দিব? কথা কন না কেন? আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, মানা না মানা তার ব্যাপার। একবার অন্যায় করে যা কিছু করে তার বিচার আল্লাহ করবেন। আপনার যদি গায়ে লাগতো তাহলে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন, আইনি পদক্ষেপ নিতে পারতেন। কিন্তু আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো সংস্কৃতি না। আজকে হয়তো বা আপনি কাউকে তুলে আগুন ধরাই দিবেন, আরেকদিন এমনও তো হতে পারে আপনাকে তুলে হাড্ডি সহকারে গাঙ্গে বাসায় দিতে পারে। তাহলে কি সংস্কৃতি আপনি দেখাচ্ছেন? এটার নাম ইসলাম না। এইরকম আচরণ ইসলাম অ্যালাউ করে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কর। আরো বড় করে বলেন আমিন। যাই হোক বাবার, আমার সময় 2:30 পর্যন্ত, এর ভিতরে আমি ওয়াজ গুছাবো। যা বলতেছি আমার প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বলতেছি, ঘটনা টান দিলে আপনারা বুঝবেন না। এই জন্য বলবো, আমার রাসূল আজকে রাত্রে দুনিয়াতে এসেছেন, এই রাত্রটার দাম কম না বেশি? মা আমেনা কয়, মা আমেনা বলেন, আমি তো শুনতেছি অনেক মাস ধরে নবী আমার মাঝে আছে। মা আমেনা বলেন, অনেক দিন ধরে শুনতেছি নবী আমার মাঝে আসেন, নবী আমার মধ্যে আছেন, কিন্তু পেটে সন্তান আসলে অন্যান্য মহিলার পেট বড় হয়, অন্যান্য মহিলার পেট ভারী হয়, অন্যান্য মহিলাদের প্রসব ব্যথা হয়, কিন্তু আমার নবী যে আমার মধ্যে আছে ব্যথাও কথা বলে। আজকে তো এই আওয়াজের সময়, সব মৌলবীর রুচিতে আজকের আওয়াজ করা। কথা কন ঠিক না বেড়ে? কারণ আমার নবী দুনিয়াতে আইছে এই রাত্রটা সাধারণ না। তাইলে মা আমেনাকে আমার প্রসব ব্যথা ঘুমাই যাইছ তুই এমনি সারিস এই দুনিয়া তুই নাই, পুরা ইন্ডিয়া। মা আমেনা বলে আমার পেটে ব্যথা, আরো বড় করে পেটে ব্যথা। মা আমেনা বলে আমার পেটের কোনো পরিবর্তন, কিন্তু আমি যে শুনলাম মাসের পর মাস, এখন মাস তো শেষ, অন্য মাস মানুষের 10 মাস 10 দিন, যদি কোনো মহিলার 13 মাস হয়ে যায়, চিন্তার কারণ আসেনি? কথা না, চিন্তার কারণ আসেনি? আছে। মা আমেনা কয়, আমি তো শুনতেছি আমার মাসও, এখন আমি তো বড় টেনশনে, শুধু শুনতেছি নবী আছে, দেখি তো না। সন্তান দেখার জন্য মায়ের একটা আকাঙ্ক্ষা থাকে কি থাকে না? ঠিক ওই মুহূর্তে গভীর রজনীতে মা আমেনা কয়, আমি স্বপ্নে আমি দেখতেছি আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। বলেন কি রঙের পাখি? আরো বড় করে বলেন কি রঙের পাখি? ওরে বাপরে, তাহলে বোঝা গেল এই রাইতেই ঢুকছিল। ফাতেহা মাহফিলটা তো বড় রহস্যের মাহফিল। চাঁদের তারিখ নিয়ে প্রতি বছরে আমার লোক একটা ঠেলা ঠেলি লাগে। এইবার যেই তুফান গেছে, মাসুম ভাইয়ের জ্বালা, রায়হান ভাই, মাসুম ভাই, রাজন ভাই, যারা আমাদের সুন্নি ভাই, আবুবাদুল্লাহ সাহেব সহ, এই যে একটা প্যানেল আছে না, এই প্যানেলটা এমন একটা ফেস দিছে যে ইত্যা বুঝি না, কোনো জায়গায় মাহফিল রাখলে কাটটা তো লাগবে। আরে ভাই কাটতাম কেমনে? পরে যা কাটটা কইটা সোজা মোজা কইরে ওই লাস্টে আইসি।
এখন এই রাত্রটা অনেক দামি, কথা কন ঠিক কিনা? তো মা মেনা কয় আমি দেখছি পাখিটা ঢুকছে। এই ভৈরবের মানুষ কোন তো পাখিটার রং কি? জান্নাতের ড্রেসের রং কি? সবুজ। মাশাআল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সুবহানাল্লাহ বলে রে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সালাতুনিয়া মাশাআল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ জালওয়াগার হো মিম হাও মিম দাল জালওয়াগার হো বেনজির হো বেমিসাল সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ও ভৈরবের বাবা, ফাতেমা মাহফিলের বন্ধু মা আমেনা বলেন, আমি এই রাত্রে দেখলাম, আজকে রাত্রে, এই রাত্রে আমি দেখলাম আমার ঘরের মধ্যে সবুজ রঙের একটা পাখি ঢুকেছে। তখন আমি বুঝতে পেলাম যে এই পাখি যেহেতু আমার ঘরে ঢুকছে, দরজা নাই, জানালা নাই, সব বন্ধ। বন্ধ ঘরের ভিতরে যেই পাখিটা ঢুকছে, ঢুকলো কেমনে? নিঃসন্দেহে এটা আমার আল্লাহর কুদরতি, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কুদরতি নয় রে বাবা, শুধু কুদরতি নয়। মা আমেনা বলেন, আমি দেখলাম পাখিটার গায়ের রং সবুজ, আর পাখিটার ডানা হলো একটা। ভৈরবের গাছের ডালের পাখির ডানা হলো দুইটা। মা আমেনা বলেন, এই পাখির ডানা হলো একটা। মা আমেনা বলে, আমি বুঝা ফেলাইছি এটা নিঃসন্দেহে আমার আল্লাহ পাখির কুদরতি খেলা শুরু হয়ে গেছে। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। সুবহানাল্লাহ কোন রে, আপনারা ঘুমাই গেছেন মনে হচ্ছে। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আলোয় গোরে। ওরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। সুবহানাল্লাহ বলেন না বাবারো। হাঁসটা যদি মেঘনা ছেড়া দেয়, সন্ধ্যাবেলা যদি বাচ্চাটি গড় না এ মালিকের দৌড়ে নদীর পারে যা, দৌড়ে যায় সুই সুই ডাহিনী ও ডাহিনী। আরে বাপ রে বাপ, দুনিয়ার মালিক হাঁসের লেগা কত মায়া। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোদেরকে চাইতে কোটি গুণ মায়া করে বানাইছি। বান্দা যদি গুনার দিকে জায়গা, আল্লাহ অপেক্ষা করে বান্দা মাপ চাইব। বান্দা গুনার দিকে গেলে আল্লাহ অপেক্ষা করে বান্দা আমার কাছে তওবা করব। আল্লাহ বলেন, বান্দা রে, আমি তোর চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি। এটা সাধারণ কথা না ভাই, নিজের হাত দিয়ে আল্লাহ চেহারাটারে বানাইছে। দেখেন না,
আমার পাশে ভাই বসে আছে, গায়ের রং ফর্সা, আমার রং কালো, দাগ কান নাক কিন্তু ঠিকই আছে, এই নাক আর আমি নাক এক না, চোখ ঠিকই আছে, এই চোখ আমার চোখ এক না, ঠোঁট ঠিক আছে, এই ঠোঁট এক না, শুধু আমরা দুইজন না, এই হাজার হাজার মানুষের ঠোঁট আর চোখ একটার সঙ্গে একটা মিলে না, তার মানে প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ কত সুন্দর কারিগর। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না হামরে, ঠিক কিনা গ, একটা জবানও বন্ধ রাখবেন না, মনিটর একটু সাউন্ড তুলে দেন, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। মা আমেনা বলেন, আমি দেখেছি পাখির রংটা হলো সবুজ, ডানা হলো একটা, এই এক ডানা লইয়া ঘরের ভিতরে আমার শরীরের চামড়ার মধ্যে একটা টাচ করেছে, যেই মাত্র টাচ করেছে রে বাবা, আমার গায়ের মধ্যে যেই জ্বালা শুরু হয়ে গেছে, এই টাচ লাগার সাথে সাথে আমার দেহের জ্বালা পানি হয়ে গেছে। বন্ধু, এরপরে আমার মনের জ্বালা বিদ্যমান। এবার ইন দি মিন টাইমে আমি তাকে দেখলাম আসমান থেকে দুইটা পেয়ালা নামছে, এই দুইটা পেয়ালা আমার কাছে যখন এসে দাঁড়ায় রয়েছে, আমার আর বোঝার বাকি নাই, আমার কুদরতি আমার আল্লাহ পাকের কুদরতি খেলা শুরু হয়ে গেছে। যেই মাত্র দুইটা পেয়ালা আসছে, একটা পেয়ালার মধ্যে দুধ আর একটা পেয়ালার মধ্যে মধু, এই মধু এবং দুধ আমি কোনটা চয়েস করব? আমি দুধটাকে চয়েস করলাম। যেই মাত্র দুধ আমি পান করেছি, সাথে সাথে আমার মনের জ্বালা পানি হয়ে গেছে। ও গো, যার জ্বালা একে সে জানে, মনের দুঃখ বুঝবে কে দয়াল বিনে। আপনারা বলেন রহমত দেওয়ার মালিককে, শরীরটারে সুস্থ বলে এবার মালিককে, আরে বাবা গুনাহ মাফের মালিককে, এই আওয়াজে মানি না জোরে কোন হায়াতের মালিককে। গভীর মনোযোগ। মা আমেনা বলে গো, আমি তখন দুধটা পান করলাম, আমার মনের জ্বালা পানি হয়ে গেছে। এবার ইন দি মিন টাইমে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহরে ডাক দিয়ে বললাম, ও আল্লাহ, একের পর এক তোমার কুদরতি খেলা দেখলাম, তুমি কুদরতুল্লাহর কুদরতি খেলা বোঝা বড় দায়ী, কথা কোন ঠিক কিনা? এবার মা আমেনা বলেন, আমি চোখ বন্ধ করি, যেই মাত্র আমি চোখটা খুললাম, চোখটা খুইলা দেখি গো, আমার সামনে চারটা নারী দাঁড়ায় রয়েছে। একটা নারী হলো মা হাওয়া, আরেকটা নারী হলো মা আসিয়া, আরেকটা নারী হলো মা হাজেরা, আরেকটা নারী হলো মা মরিয়ম। এই ওয়াজগুলা না করলে পোলাপানগুলা মিলাদ বুঝতো না রে। অনেকে মনে করে আমরা বুঝি 1500 বছর পরে মিলাদের জুলুস করতেছি, অথচ মৌলবীরা বোঝার দরকার, নবী দুনিয়াতে আসার আগেই আমার আল্লাহ মিলাদুন নবীর জুলুস করেছে, কথা বলেন ঠিক কিনা? ও আশেকে রে, আপনার কোন জানি গান গাইতেছি, এবার আমার তোমার জ্বালা শেষ নাই। ও পাগল রে, আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না, বলুন ঈদ মিলাদুন ফিল ঈদ মিলাদুন, প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করো না। আশিকরি সূরা আল ইমরান করছে ঘোষণা, বলে না ও পাগলেরি,
সূরা আল ইমরান করছে ঘোষণা, হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর। কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস করোনা, বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করোনা। জোরে করে আল্লাহু আকবার। মা আমিনা বলে, গো আমি এক মহান মালিকের কাছে দুইটা চোখ বন্ধ করে শুকরিয়া আদায় করলাম। দেহের জ্বালা পানি করছে কে? দেহের জ্বালা পানি করছে কে? মনের জ্বালা শান্তি করছে কে? আর একটু মায়া করে কন্যা কে? আমরারও দেহে জ্বালা আছে না নাই? আমরারও মনে জ্বালা আছে না নাই? আরে বনের আগুন পানি দিলে নিবা যাই, মনের আগুন পানি দিলে নিবে না গো। মনের আগুন নিবাইতে গেলে মনের মানুষের প্রয়োজন হয়, কথা কোন ঠিক কিনা? হাই রে কি দিয়ে আওয়াজ বুঝামু? ওই মিলাদুন নবীর রাতের বেলা, আজকে রাতের বেলা কি খেলা চলতেছে সুবহানাল্লাহ করে রে। এবার মা মেনা বলে, আমি চোখ দুইটা বন্ধ করে চারটা নারী দেখলাম, জিজ্ঞাসলাম তোমরা কেন আইছো গো? এবার ওরা ডাক দিয়া কামে না গো, আমরা রাহমাতুল লিল আলামিনকে রিসিভ করার জন্য আপনার ঘরে হাজির হয়ে গেছি। মিলাদ কি নতুন না পুরান? নবীর আগমনে, নবীর আগমনে চার মহিলা আসছে না নাই? মা আমেনাকে আমি তাকে দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে আমার ঘরের কাছে এসে গেছে। তার মানে মিলাদ শুরু হয়েছে কি হয় নাই? ও বন্ধুরি, শুধুমাত্র নতুন নয়, নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল। আমরা দেশের মৌলবীরা কয় নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। ইমান আছে না গেছে? আছে না গেছে? আবার ওই দিন এক মৌলবীর দেখতেছি মাথার মধ্যে সুন্দর সাদা রুমাল দিয়া দাড়ি কত বড় বড় একা তুইব বয়া বয়া বলতেছে, এমনি সুন্দর করে মুষ্টুষ্ট সুন্দর আছে এনে কইতাছে ক নবীজিকে সরি নবীজিকে সালাম দিলে, এখান থেকে সালাম দিলে শুনবো দূরের কথা, নবী রওজা পাকের পাশে যায় সালাম দিলে নবী শোনার ক্ষমতা নাই। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? আমরা সুন্নিদের আকীদা বৈরবের মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না না? কোন তুমি মানো না, আমি এটা মানি, তাহলে কি তার আমার আগুন তো ফিরে লিবা? পাগলের দেশে বললো মায়া। এই নবীর দুরুদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? তুমি মানো না আমি মানি, তুমি মানো না দেখে তোমার আগুন তো ফিরে লিতাম? কোন পাগলের দেশে বললাম? কয় নবীজি দুরুদের আওয়াজ শুনবো দূরের কথা, রোজার পাশে গিয়ে নবীরে সালাম দিলে নবী শোনার ক্ষমতা নাই, তবে ফেরেশতা যদি পৌঁছায় দেয় তাহলে নবী শোনার ক্ষমতা। কি সুন্দর করে বোঝা দেখেন। আবার বলতেছে কবরে যে প্রশ্ন করা হয়, কবরের ভিতরে নবী শরীরে থাকার ক্ষমতা নাই। কবর নাকি নবীর ছবি দেখাইব। দেখছেননি? বাটফারের তো নম্বর আছে, এই সমস্ত বাটফারগুলোর নম্বর নাই, কারণ এরা জুতা চুরি তো ভালো জিনিস, এ জুতা চুরি ভালো জিনিস নাই দিকে না নিছে, ঠিক নিও, কিন্তু ইমান সুর বাজান বহুত খারাপ, কথা কোন ঠিক কিনা? হেতে বলতেছে নবীর নাকি ছবি দেখাইব, আর এমনি দুনিয়াতে ফটো দিতেছে ছবি তোলা যায় নাই, হিয়ানো বলে ছবি দেখাইব, ছবিটা তুলবো কেটাও দোয়াইব কোন স্টুডিওর দিকে, হিয়ানো গেছে গেছে। দেখেন কত বড় বাটপার নাম্বার 1। আপনারা বৈরবের মানুষ, বৈরবের মানুষ কোন সে তোলানি করে দিছি, বৈরবের মানুষ কোন তো বৈরবের কবরে নবী না ছবি? আওয়াজটা আসতেছে, আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন। বাবা রে বাবা,
তোমার নাম কি? ও মোহাম্মদপুরের রাফি দিছে। ও নারায়ণপুরে। ও আচ্ছা মাহমুদপুরের। ও আচ্ছা 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 বেশ। আমার একজন ভক্ত দিয়েছেন 2000 টাকা। মানে বইনার কি মারাবা জোরে কর, আল্লাহ কবুল করুক, আমিন কর। এমন বইনার তো 30-40 টাকা ভালোই বান্ডেল ভাড়ায় দিবে টিয়া কাটটি গোল করে রাজ আমি কালকে সোর মারাবা জোরে কর না কি লেগে। ও আশেক রে আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমানে সাজাও জমিনে, ও আল্লাহ সাজাও, হাত তুলে গুনইব, সাজাও বেহেশত খানা, ইমানদার গণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রবানা, ঈমানদার গণ জুলুস করো না। সূরা কোন আল্লাহু আকবার। মা আমেনা বলেন আমি দেখেছি 4টা মহিলা আমার ঘরের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম কে গো আপনারা? আমরা আসি নাই, আমার আল্লাহ আমরা পাঠাইছে। আরে ভৈরবের মা, ও ভৈরবের মা গো, আপনার প্রসব বেদনা উঠলে পাশের বাড়ির বিল্ডিং থেকে দাইমা নিয়ে আসেন, আপনার প্রসব বেদনা উঠলে ক্লিনিকের মধ্যে নিয়ে যান, আপনাকে নিয়ে যাই। কিন্তু আমার নবী, আপনার নবী দুনিয়াতে আসার যখন সময় হইয়া গেছে গো, পাশের বাড়ির মহিলা আনে নাই, স্বয়ং আমার আল্লাহ জান্নাতের নারীদেরকে পাঠাইয়া দিয়েছে। এর দ্বারাই তো প্রমাণ হইয়া যায় আমার নবী কাহারও মতো না, ঠিক কিনা? বন্ধু কি ভাষায় বলবো আমার নবীজির আম্মা জান আমেনার ব্যাপারে এক মৌলবী ওই দিন বলতেছে নবীর আম্মা নাকি জাহান্নামী। আপনারা যে কোন সেট যে চলে উঠতো না, সেটটা যে চলে উঠতো না, অনেক হাত তালা রাখতাম পারি। 21 বছর আগের তাহিরি তো এই তাহিরি, ওখানে তো হাত তালা রাখতাম পারি। নবীর আম্মা কি জাহান্নামী? নবীর আব্বা কি জাহান্নামী? রহমাতুল্লিল আলামিন যেই পেটের যেই মা যার মাঝে শুভ আগমন করে সেই রহমাতুল্লিল আম্মা আব্বা কি জাহান্নামী হতে পারে? অথচ এরাও মুসলমান, জাগা কবর থেকে লাশ দিলে আগুন ধরে নিত। এত বড় 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 জাতি আমার জন্মের পর আমি দেখি এখনই অবস্থা। আইলে কি তা করবো কর। সুন্নিরা রাজনীতি করি না, কিন্তু রাজনীতি বুঝি। সময়মতো সুন্নিরা জায়গা মতো দিবি ভোট। কথা ক আমি কমনে গুছায় লই, গুছাই কমো, কিন্তু এই বর্বর জাতির পক্ষে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এরা ইসলামকে ব্যবহার করে কথা বলে, ইসলামের জন্য কথা বলে না। এরা বান্ডেল ফাইলে সব ভুলে যায়। ওরা কারা নাম এখন বলবো না, জাতি বুঝতেছে। জাতি যখন বুঝে গেছে আমরা আর বলে কি করব, এখন বুঝতেছে কেডা এক নম্বর কেডা। অনেক আগে তো মনে করছে আরে মুখে ইসলাম আছে, মাথা টুপি আছে, পাগড়ি আছে, নামাজ টামাজ পড়ে, হেরোই তো আসল দল। হ্যাঁ, ওহন বুঝো কেডা আসল আর কেডা নকল। ওহন বুঝো, বুঝার সময় আইছে। যেই জাতি মাজার ভাঙ্গালা, কবর থেকে লাশ তুই আগুন দা ফুইরালা, এরা কি মুসলমান জাতি হইতে পারে? এরা হইল বর্বর জাতি, বর্বর জাতি। এরা অভিশপ্ত জাতি। কথা বলেন ঠিক না বেঠি? যারা করে তাদেরকে বলছি, তবে তোমার গায়ে যেন না লাগে। যারা করে তাদেরকে বলছি, তোমার গায়ে যেন লাগে। তোমার গায়ে যদি লাগে তাহলে মনে করুন তুমি তাদের খালাতো ভাই। এমনি তোমরা নাম দিছি ডাব্লিউ, নাম কি দিছি? আমি এখন কাউরে নাম দিলে বকি না, আমি এখন নাম দিছি ডাব্লিউ। আমি যেহেতু আবিষ্কার করতে জানি, আমি নাম দিছি ডাব্লিউ। ডাব্লিউ নিয়ে একটা সঙ্গীত বাড়ি করবো, সেদিন বুঝবেন ডাব্লিউ অর্থ কি, ডাব্লিউ কত প্রকার, ও কি কি। তাকে বাজান এই নরম আওয়াজ করে আমি কিতা করতাম, কবর গেলে কিন্তু নবী ফাউসে
আমি যদি ছাতাদের ওয়াজ করি, ডরায় যদি ওয়াজ করি, এই ওহন ক্লাম দেশের পরিস্থিতি ভালো না, ও একটু সাবধানে কথা কয়ো। আমি কইলাম আরে বেটা, তুই মুনাফিক নাম্বার 2। আরে বেটা, আমি যদি কারো ডরে যদি ইমান গোপন করে লাই, আয় রে তুই দি বড় ডাবলু। এই ফুলাবান্ডি করে ফুলাবান্ডি আমার ফুলাবান্ডি ঠিক থাকলে দুনিয়া ঠিক। তবে আবার তোরা দেখলে দরও করে হন, তোরা যে কেটা কোন গ্রুপ করস কেমনে কমু, মব ভায়োলেন্সে বাংলাদেশ অতিষ্ঠ, দর মাইরালা। এগুলো আর চলবে না। নবীর আগমন শান্তির বার্তা নিয়ে এসেছে, কথা বলেন ঠিক কিনা? এবারে মিলাদুন্নবী হোক শান্তির, এবার মিলাদুন্নবী উদযাপন হোক সম্প্রীতির, এবার মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুসের মাধ্যমেই প্রতিষ্ঠিত হোক শান্তির বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? একটা ধন্যবাদ একজনটা না দিয়ে পারতাম না। এই ধন্যবাদের মধ্যে আবার রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব, এই ধন্যবাদ আমি দিতেই হবে। কেন জানেন? এটা না দিলে আমার হক আদায় হইতো না। তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিয়েছেন, আমি নিজে লেখাটা কমেন্টস করছি। এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি লন্ডনে যতটা মিলাদ পড়ছে, প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছেন। এটা রাজনীতি না বাড়া, এটা প্রেম নীতি। সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে। যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আছি, যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই, কথা বলে ঠিক না বলেন? সুন্নি তুমি কে আমি কে, নীরব না বিপ্লব আবিষ্কার করছি। ফুলাফানিটা মনে রাখিস বাবা, আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ বলে। এদিকে মানুষ নাকি তা আয় ফরসা আবার এটি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ কোন। আজকে একটু জিকির হইব না ইনশাল্লাহ। আসিন আপনারা আসিননি বাজান? যাই হোক, তবে কথা বইলা দিয়া যায়, সবটা শেষ করে যান। আপনি চিন্তা করেন না, সভাপতি খুব গরম সভাপতি, ওহন লাড়ি লালে বাড়ি মারে। আল্লাহ হায়াতে আর বরকত দান করুক, আমিন কর। আরো বড় করে না আমিন। মানে ওয়াজ দে করতেছে, খেয়াল করতেছে যে নবীর আগমনের লাইনটা সবটা শেষ করে যান। মানে কি সালাক দেখেন, দৈরালেছি কেসটা ভাবছিলাম যে কাটি উঠে যাবো গা, অন্দিজ আরো সামনে বাড়তেইব। আচ্ছা বলেন তো, আমরা যেমনে মার লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আইছি, আমার নবী কি এমনি আইছে? কথা কন, এমনি আইছে? গভীর মনোযোগ, আমার কথাই কি রাজনৈতিক গন্ধ খুঁজবেন না গো। আমি ইমান তান্ত্রিক আলোচনা করতেছি রে বাবা। গভীর রজনী হইয়া গেছে, নীরবে নীরবে ওয়াজটা কইরা দিয়া যায়, মানুষ ঘুমাইছে, ঘুম ডিস্টার্ব হইব। ওই মা আমেনা বলেন, কে গো আপনারা? কই আমরা 4 জন আসলাম জান্নাত থেকে, আখির জামানার পয়গম্বর দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। আমরা জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক ভাইরা, মা আমেনা বলেন, আমি ওই মুহূর্তে চোখ দুইটা বন্ধ করলাম, দরজা নাই, জানালা নাই, জানালা বন্ধ। কেমনে পাখি ঢুকলো, কেমনে মানুষ ঢুকলো, বুঝতে পেরেছি সব আমার আল্লাহর কুদরতি খেলা রে। বন্ধু নবী আসবে, এত সুন্দর করে আমার আল্লাহ কয়, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ দুনিয়াটার সুন্দর করে সন্নিবেশিত করেছি। বন্ধু দুনিয়াতে আসবে, ওয়াজআলনান নাহারা মাশা। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে চাঁদ সূর্য দিয়েছি দুনিয়ায় মানুষ যেন চলতে পারে। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ রাত দিয়েছি, রাতে যেন বিশ্রাম নিতে পারি। ও বন্ধুরি, তোমরা কি তাকায়া দেখো না আমার আল্লাহ কিভাবে উট সৃজন করেছে? তোমরা তাকায়া দেখো, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, 4টা 5টা 6টা 7টা আকাশ আছে। একটা আকাশ আল্লাহ বানাইছে পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা বানাইছে ইয়াকুত পাথর দিয়া। আমার আল্লাহ 7টা আসমান ভারী ভারী উপাদান দিয়া বানাইছে। কেন জানুনি? আমার নবী দুনিয়াতে আসবে,
আমি জমিনটারে বিছানা বানাইছি, আসমানটারে ছাদ বানাইছি। একটা বার তাকায়া দেখো, এই আসমানটা এত ভারী, কিন্তু আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলে ও বান্দা, আমি আল্লাহ আসমানটারে 7টা স্তরে বানাইছি। আমার বন্ধু নবী দুনিয়াতে যাবে, সবুজ গাছ দিয়ে আমি দুনিয়াটা সাজাইছি। আমি বন্ধু নবীরে সবার আগে বানাইছি, কিন্তু সবার পরে দুনিয়াতে পাঠাইছি। সব নবীদেরকে আল্লাহ কয়, নবীরা রে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, নবীগণ তোমরা বানাইলাম, কিন্তু তোমাদের আগে আমার বন্ধুরে বানাইছি, কিন্তু আমার বন্ধুরে সবার পরে দুনিয়াতে পাঠাবো। এর আগে তোমরা যাইবা, তোমরা যাইয়া বলবা আমার বন্ধু নবী আসতেছে আসতেছে। সুবহানাল্লাহ। আদম নবী আয়েশা বলতেছে আমার নবী আসতেছে। নবী যদি আমার আমলে আসে, আমি নবীকেও সেই নবীর উপরে ঈমান আনতে হবে। শীষ নবী কই নবী আসতেছে, নবী যদি আমার আমলে আসে, আমি নবী হইয়াও সেই নবীর কাছে বায়াত হতে হবে। ইব্রাহিম নবী কই নবী আসতেছে, জাকারিয়া নবী কই নবী আসতেছে, ইউনুস নবী কই নবী আসতেছে, শেষ পর্যন্ত ঈসা নবী বলছে নবী আসতেছে। আমার আল্লাহ ঈসা নবীরে 4র্থ আকাশে নিয়ে গেছে। 500 বছর পর্যন্ত এই দুনিয়াতে কোনো নবী ছিল না। যেমনে যেমনে মন চাইছে সেমনে সেমনে চলছে, কেউ শরীয়ত বুঝে নাই, গুনাহ করছে উপেন, কেমনে চলবো কোনো রাস্তা নাই। 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই, কিন্তু আমার আল্লাহ ঈসা নবীকে তুলে নেওয়ার 500 বছর পরে আমার আল্লাহ এহসান করে একজন নবী পাঠাইছে। এও আবার আমরার মতে পাঠাইছে। এমন একজন নবী আমি পাইছি, যেই নবী আদম নবীরও নবী। এমন একজন নবী আমরা পাইছি, যেই নবী ইব্রাহিম নবীরও নবী, যেই নবী সব নবীদের নবী। ওই নবী দুনিয়ার মধ্যে তার সীমানা আনবেন এই রাত্রে। মা আমেনা বলেন, আমি চোখটা বন্ধ করলাম, চোখটা বন্ধ করে দেখলাম আমার গলের তুড়িটা ফেরে গেছে। আমি তাকায়া দেখলাম আসমান থেকে ওই নূরের ওই তারকাগুলো আমার ঘরের চতুর্পাশে লেগে গেছে। আমি হঠাৎ করে তাকায়া দেখেছি 4টা মহিলা আমাকে বের দিছে। দেওয়ার পরে তাকায়া দেখলাম 4টা মহিলার চতুর্পাশে আমার আল্লাহ নূরের পর্দা দিয়ে একটা পার্টিশন বানাইছে, পার্টিশন বানাইছে। ও বন্ধু, কিভাবে ওয়াজ করব? এবার মা আমেনা বলে, আমি নূরের পর্দা দেখলাম, একটা মহিলা দেখলাম চোখের পানি ফালায়া আনন্দের দিনেও কাঁদতেছে। জিগাইলাম তুমি কেন কান্দো? ওই মহিলা ডাক দিয়ে, আমেনা গো, আমি একমাত্র মহিলা, সব চাইতে নির্যাতিত একজন মহিলা। আল্লাহ যে আমার পছন্দ কইরা আপনার ঘরে পাঠাইছে। এই চোখের পানি দুঃখের চোখের পানি নয়। দেখবেন মাঝে মাঝে মেয়েরা বিকারুন্নেসা কলেজের ভিতরে যখন গোল্ডেন প্লাস পায়, তারা চোখের পানি ফালায় ফালায় কান্দে। এই কান্না কিন্তু দুঃখের কান্না নয়, এই কান্না আনন্দের কান্না। সন্তান যখন বিদেশ থেকে আসে, মা সন্তানটার জড়ায়া ধরে কান্দে, এটা কিন্তু দুঃখের কান্না নয়, এটা হলো আনন্দের কান্না। ওই মহিলাটা কান্দে, ডাক দিয়া গে, আমেনা গো, ও আমেনা, আমি হলাম দুনিয়ার ভিতরে সবচাইতে নির্যাতিতা স্ত্রী। আমি আমার স্বামীকে অনেক মহব্বত করেছি, কিন্তু আমার স্বামী আমার মহব্বতের মূল্যায়ন করে নাই, আমার শুধুমাত্র মারে। কই অপরাধ কি? একমাত্র একটা অপরাধ, আমি আল্লাহর জিকির করি। 2 নম্বর অপরাধ, আমি নামাজ ছাড়া রাতের বেলা ঘুমাই না। স্বামী যখন দেখে আমি নামাজ পড়ি, স্বামী যখন দেখে আমি নামাজ পড়ি জিকিরি করি, তখন স্বামী আমার ইচ্ছে মতো মারে। কিন্তু আমার স্বামীটা মুসলমান নয়, আমার স্বামীটা হলো কাফের, আমার স্বামীটা হলো বেঈমান। এই জন্য আমি বেঈমান স্বামীর ঘর সংসার করেছি, কিন্তু অনেক মায়ের খেয়েছি। একদিন আমার স্বামী আমার হাতের মধ্যে বান্ধিছে, পায়ের মধ্যে বান্ধিয়া আমার মাটির মধ্যে খেসরাইয়া চুলার দিকে নিয়ে যাইতেছে। চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াইয়া বসাইছে। ওই কড়াইয়ার ভিতরে একদম ভরপুর করে তেল দিয়েছে। চুলার মধ্যে আগুন ধরাইবার হুকুম দেওয়া বাকি আছে। আমি যখন তাকায় দেখছি আমার স্বামী আমাকে আল্লাহর জিকির করার অপরাধে আমাকে তেলের মধ্যে ফালাইয়া নিজ দিয়ে আগুন লাগাইয়া দিবে, তখন আমি আল্লাহর ডাক দিয়া বলছে, আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ঈমানের মালিক হইলা তুমি আল্লাহ। ও আল্লাহ, স্বামী আমারে পুরাইতে পুরাইতে জাররা জাররা
করে ফেললো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার ইমানটারে তুমি নৈরাশ করো না। ও বৈরবের মা, তুমি নামাজ পড়লে স্বামী তোমার বাধা দেয় না। ওই বৈরবের মা, তুমি রোজা রাখলে স্বামী তোমার বাধা দেয় না। ও বৈরবের মা, তুমি হজ করলে স্বামী তোমার বাধা দেয় না। ও বৈরবের মা, তুমি পর্দা করে চললে স্বামী তোমার বাধা দেয় না। এরপরে তুমি কেন নামাজ পড়ো না? এরপরে তুমি কেন রোজা রাখো না গো? এরপরে তুমি কেন হজ করো না? তুমি কি জানো না, তুমি যদি নামাজ পড়ো গো আম্মা, তুমি যদি রোজা রাখো, তোমার পেটের মধ্যে যে এই বাচ্চাটা জন্ম হবে, এমনও হতে পারে তোমার ইবাদতের কারণে এই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাইতে পারে। কথা বলেন না বাজান, ঠিক কিনা? এ যুবক ভাইরা গো, ও ভৈরবের বাবারা, ওই মহিলা বলেন আমার স্বামী আমাকে তেলের মধ্যে ফেলাইয়া দিব। ওই মুহূর্তে আমি স্বামী যখন আমার টাইনা টাইনা নিয়ে যাই, আমি আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমার ইমানটারে তুমি নৈরাশ করো না, ইমানটারে নৈরাশ করো না। এই কথা বলার পর তার হাত পা বান্ধা নিয়ে যখন তেলের মধ্যে ফেলাইয়া দিছে গো, ওই মুহূর্তে তেলের ভিতরে যাইয়া, আমার দেশে কয় ফোয়া ফিডা, দেখবেন কায়ের গুড়াটা যখন তেলের মধ্যে দিয়ে প্রথম নিচে যায়, তারপরে ফুল্লা বাইসা উঠে। ওই মহিলারে যখন তেলের মধ্যে ফেলাইয়া দিল, তেলের ভিতরে চলে গেছে, স্বামী আসছে আগুনটা ধরাইব, দেখতেছে তেলের ভিতরে যাইয়া ওই পাগলনি মুস্কি মুস্কি হাসতেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আবার স্বামী মনে মনে কই কারণ কি? তেলের মধ্যে গেছে আগুন ধরাইয়া দিব, চোখের পানি ফেলে কান্নার কথা কেন তেলের ভিতরে গিয়ে হাসি দিল? স্বামী তারে তেলের ভিতর থেকে উঠাইয়া ডাক দিয়া বলে, শোনো না গো, তুমি কেন তেলের ভিতরে যাইয়া হাসি দিলা? ওই নারী ডাক দিয়া কয়, স্বামী গো, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুমি হলে নাফরমান বেঈমান, তোমার কাছে প্রেমের কথা বলে লাভ নাই। এরপরে স্বামী ডাক দিয়ে, শোনো না গো, দয়া করে একটু বলো না। স্ত্রী মনে করেছে যদি আমি এখন বলি তাইলে আমার স্বামীর মনটা নরম হইতে পারে। এই কথা চিন্তা ভাবনা কইরা স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি যখন আমার ইচ্ছে মতো মারতেন, মায়ের চাইতে আল্লাহর জিকিরি বড় শান্তি লাগতো। শেষ পর্যন্ত আপনি যখন আমার জানাই মাইরা পালাবেন, এই জন্য আমি কি করেছি জানেননি? আমি আমার রবের কাছে আমি ঈমান ভিক্ষা চাইছি। এই ঈমান ভিক্ষা চাওয়ার পর আপনি যখন আমার আগুনের মধ্যে, আপনি যখন আমাকে গরম তেলের মধ্যে ফেলে দিলেন, ওই তেলের নিচে যখন আমি ঢুকছি, তেলের ভিতরে যাইয়া আমি দুইটা চোখ খুলে একবার আমার আল্লাহরে ডাক দিয়েছি, আল্লাহরে ডাক দিয়েছি, আল্লাহরে ডাক দিয়েছি। ওরে বাবা রে, যত বিপদে পড়বেন আমার আল্লাহর দিল কইলা ডাক দিবেন। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ দূরে নয়, আল্লাহ তোমার শাহরগের নিকটে আছে রে। আল্লাহ কয়, বান্দা তুই আমারে ডাকলে আমি আল্লাহ খুশি, তুই আমার ডাক দিলে আমি আল্লাহ খুশি, তুই আমার কাছে তওবা করলে আমি আল্লাহ অনেক খুশি। এই কথা বলে বলে মহিলাটা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি যখন আমার তেলের মধ্যে বানাইছেন, আমি জন্মের মতন আল্লাহর ডাক দেওয়ার জন্য চোখটা খুলছিলাম, কিন্তু চোখটা খুললাম আমি একটা দৃশ্য দেখতে ফেলাইছি। ওই কি দৃশ্য? এবার ডাক দিয়া কয়, স্বামী গো, আমি যখন চোখটা খুললাম, খুইলা তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। কেন শুধুমাত্র 8টা দরজা নাই রে বাবা, পাগল পাগল নিকট আমি তাকাইয়া দেখছি জান্নাতের হুরগুলো, একটা হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা, 70 রঙের জামা, এক জামা লাগাইছি চামড়া দেখা যায় না। আর জান্নাতি হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা
থাকবো, এরা এত সুন্দর। এই 70 রঙের জামা বেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে। ওই মহিলা কই, আল্লাহ শুধুমাত্র জান্নাতের দরজা খুলে নাই, আমি তাকায় দেখলাম জান্নাতের হুরগুলো আমাকে নেওয়ার জন্য একটা দৌড় দিছে। একটা যে একটার আগে যাইবার জন্য দৌড়ের প্রতিযোগিতা শুরু করছে, কাপড় দিয়ে টানাটানি শুরু করছে। এই দৃশ্য দেখা আমি আর হাসি বন্ধ রাখতে পারি নাই। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হায় হায়, মা মেরা বলেন, কে তুমি? ডাক দিয়া বলে, আমি হইলাম নির্যাতিত স্ত্রী। এতক্ষণ ঘটনা বললাম, আমি হইলাম আসিয়া। কই কেন আসছেন? কই এত কষ্টের পরে আল্লাহ যে আমাকে প্রিয়তম বলে কবুল করেছে, আপনার ঘরে পাঠাইছে রহমাতুল লিল আলামিনকে রিসিভ করার জন্য। আমার মতো সৌভাগ্যবতী আর কেউ নাই, কেউ নাই। মা আমেনা বলেন, আমি রাতের বেলা সুবহানাল্লাহ কয় না রে বাবা, রাতের বেলা, হ্যাঁ রাতের বেলা যখন 4টা মহিলা আমার চতুর্পাশে দাঁড়ায় গেছে, আমি দেখলাম 4টা মহিলা নূরের চেহারা। 10টা মাস আমি আল্লাহর পক্ষ থেকে শুধু শুনছি নবী আইতেছে। ওই সময়টা যে আমার কেমন লাগছে রে। ফাতিহার মাহফিল, ফাতিহার মাহফিল আপনার সামনে চলে মনে রাখতে, এই রাইতে আমার নবী পাক শুরু হয়ে গেছে। বলেন, আমি তাকে দেখছি 4টা মহিলা গোল হয়ে দাঁড়াইছে, আর আমার চতুর্পাশে নূরের পর্দা দিয়ে আল্লাহ বেষ্টনী করে তার বন্ধু নবীরে আনার বাহানা করতেছে রে। দেখছি আমার নাবি বুলার বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইর হইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে আসছি, আমার নবী কি এমনি দুনিয়াতে আইছে রে। এ ভৈরবের পোলাপান, ও আমার মুরব্বী আব্বারা, ও আমার শ্রদ্ধেয় ভাইয়েরা, আপনারা বলেন আমার নবী কি আমাদের মতো আইছে নাকি? আমার নবীর আম্মা কয়, আমি দেখেছি আমার নবী মনের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বাইরেছে। এই নূরের জ্যোতিতে আমার ঘর থেকে অনেক কিলোমিটার দূর পর্যন্ত শাম দেশের প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত হইয়া গেছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে, যাহার চরণ তোলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সেজদায় পড়ে, সেই নূর উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? মা মেনা বলেন, মাটি দেখছে না নূর দেখছে? আরো জোরে কন। এই আওয়াজে মানি না, জোরে কন, আরো জোরে কন। নবী বলেন, আমি হলাম সেই মায়ের দেখা সেই নূর, যেই নূর দুনিয়াতে আসার সময় আমার মা দেখছে। নবী কয়, আমি হলাম সেই নূর, যেই নূর দুনিয়াতে আসার সময় মা দেখছে। আল্লাহকে আমার পক্ষ থেকে নূর নবী এসেছে, নূর এসেছে। 27টা তাফসিরের মধ্যে পড়ছি,
প্রত্যেকটা তাফসির লেখছে এই নুকাদ জাআকুম মিনাল্লাহি নূর মানে হলো আমার দয়াল নবী। আরেকটা তাফসির বালা করে পড়ছি, এই তাফসিরটা আলিয়া মাদ্রাসা পড়ানো হয়, কওমি মাদ্রাসা পড়ানো হয়। ওই তাফসিরের মধ্যে লেখছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর আই মুহাম্মদ রাসূল, সেটা হলো আমার নবীর নূর। নূর না মাটি? মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে আইসাই দুইটা ডায়লগ দিছে, জোরে কোন কয়টা? এক নম্বর হলো আশহাদু আল্লাহ ইলাহা, সুবহানাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। দুই নম্বর ডায়লগ দিছে আইসাই দুনিয়াতে ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি হইলাম আল্লাহর রাসূল। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহর সাক্ষী হলো আমার নবী, আর আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্টেরি নৌকা খানি, রূপকাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ভাষার আসল কথা কইতাম নিও, নবী না মানে যাহারা 100% ডাব্লিউ তারা এই জমিনে। দেখছেন নি ফুলাফান কি বুঝা বুঝে, নবী এসেছে দুলুকে বুলুকে আনন্দের হিল্লুল বয়েছে। আমেনা কয় দেখলাম দুইটা ডায়লগ বলতেছেন, এক নম্বর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দুই নম্বর আমি নবী হইলাম আল্লাহ রাসূল। ওই মুহূর্তে নবীর ফুফু আম্মা আসছে খবর পাইয়া, দেখতেছে নবী সেজদায় পইরা পইরা কি জানে গুনগুন কইরা গান গাইতেছে। তখন কানটা নিয়ে নবীর ফুফু আম্মা নবীর জবান মুবারকের কাছে লাগাইছে, লাগানোর পরে শুনতেছে আমার নবী দুনিয়াতে আইসাই সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আরে বড় করে কোন সুবহানাল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। সবাই মরণের কথা খেয়াল করেন, যারা বাপ মার চেহারা খেয়াল করেন শেষ রাইতে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমায়। তোমার দেশে যাই কত আশেকান, এও দম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যাই কত আশেকান, এও দম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে
দেশেতে তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না কেন মাসুম ভাই নবী নবী করে কেন মুজিবুর রহমান হাজী ভাই কেন নবী নবী করে ও বন্ধুরে ডক্টর কাফিলুদ্দিন সরকার সালি হুজুর কেন নবী নবী করে ফরিদি ভাই কেন নবী নবী করে মুজাহিদি কেন নবী নবী করে একটা মাত্র কারণ নবী দুনিয়াতে আসার আগে গয় আল্লাহ আমার উম্মত আমারে দিবানি দুনিয়াতে আইসা কো আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দাও আরে কব রওজা মুবারকে আরে দুনিয়াতে আইসা পাথরের আঘাত গায়া গায়া গয় উম্মতি ওই পাথর আঘাতি রক্ত মুবারক জড়ায়া জড়ায়া গই উম্মতি আরে তায়েফের জমিনে যুবক বুলাবান আমার নবীর পাথর দিয়া দিল মারতে মারতে পিঠ মুবারক ধরে লাল লাল বানাইছে যে গায়ের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই ওই দেহ মুবারকের মধ্যে বিয়াদবি রাসূল পাথর মেরে দিয়ে রক্তে লাল মুবারক করে ফেলেছে যেই নবী সব সময় উম্মতি উম্মতি বলে কাঁদে গো আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার নবী দুনিয়াতে আইসাই সেই স্লোগানটা দিয়েছেন সুখের বেলায় কই উম্মতি দুঃখের বেলায় কই উম্মতি আপনারা জবান খুলে বলেন যেই নবী উম্মতের জন্য কাঁদে ওই নবীর জন্য আমরা দিবানা হওয়ার দরকার আছে না না নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর নারে রিসালাত ফরিদি সাহেবের আগমন ফরিদি সাহেবের আগমন ফাতিহা কমিটির পক্ষ থেকে ফাতিহা কমিটির পক্ষ থেকে ফরিদি সাহেবের আগমন প্রধান আকর্ষণের আগমন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের অনবদ্য অতিথি আমার সহযোদ্ধা আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব তিনি এসেছেন অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা উপস্থাপন করবেন আমার আগামীকাল সকাল 9টায় ঢাকা জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস আছে ইনশাআল্লাহ আমাদের সুন্নিয়তের অনেক অগ্রযাত্রার সিদ্ধান্ত আমরা গ্রহণ করে বাস্তবায়ন করছি আমরা এক ঝাঁক তরুণ পোলাপান ঐক্যের জন্য অনেক কাজ করছি মুরব্বীরা অনেক উদারতার সাথে তারা ঐক্যবদ্ধ হয়েছেন কেন্দ্রীয়ভাবে যদি ঐক্যবদ্ধ হয় আমরা বৈরবে কি অনৈক্য থাকতে পারবো দলাদলি থাকতে পারবো আমি অনেক খুশি হয়েছি মাসুম ভাইদের বদান্যতায় বৈরবের জুলুসটা একসাথে হচ্ছে নাকি আল্লাহ যেন এভাবেই যেন আজীবন আমাদের মাঝে বন্ধন যেন অটুট থাকে বলেন আমিন যারা মুরব্বী আছেন প্রয়োজনে তাদেরকে গাড়ি দিবেন তাদের আমাদের সাথে থাকবেন যুবকরা পায়ে হাঁটবেন পতাকা নিয়ে নিয়ে আসবেন কালকে সকালে সুন্দর জামা পরবেন আল্লামা আবু সুফিয়ান হুজুর আসবেন ইনশাল্লাহ তো আপনারা সবাই নতুন জামা কাপড় পরবেন সুগন্ধি লাগাবেন বাতিলরা যতই ঠেলাঠেলি করুক কোনো লাভ হবে না এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের হ্যাঁ কালকে থাকবেন আপনি বলো আরে বাপরে আপনারা সৌভাগ্যবান আগামীকাল ফরিদি সাহেব আপনাদের জুলুসে থাকবেন আমি ঢাকা না গেলেও যেমন আগে জানতাম তাহলে আমিও থেকে যেতাম
কারণ এই ভৈরবের মাটি সুন্নিয়তের ঘাঁটি, ঠিক কিনা বলেন? তো যারা একটু ফতোয়া দেয় আমাদেরকে, বেদাত টেদাত যতই বলুক কাজ হবে না। আপনি বেদাত বলবেন, আপনার সামনে দিয়ে পোলা পান জলুস নিয়ে যাবে, তো বেদাত বলতে থাকবেন আর জ্বলতে থাকবেন। আর সুন্নিরা নবীর প্রেমে গাইতে থাকবে, গাইতেই থাকবে, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, সবাই মিলেমিশে থাকবেন এবং শেষ পর্যন্ত মাহফিল থেকে তাবারক নিয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এবার ফাতিহা মাহফিলের কমিটিদের অত্যন্ত পরিচালনার প্রশংসা করতে হয়।